অথচ তুমি দেখো, তোমাকে আমি একটা জিনিস বলি, তুমি শুরু করেছিলে বললে যে তুমি অন্য ধরনের ছবি দিয়ে শুরু একদম। করেছিলে, তার আগে কি করতে? আমি রেডিও নাটক শুনতাম। তখন আমি ভাবতাম যে এই রেডিও নাটকগুলো কিভাবে হয় শুনে শুনে, তার মানে কিছু মানুষ কথা বলে বলে, তো সেখান থেকে আমি নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম। এবং তারপরে আমি একটা বিবিধ ভারতীতে একটা ওই শনিবারের বারবেলা হ্যাঁ, একটা হ্যাঁ, এ হতো, যেটা নাম শুনেই সবাই জানে। সেইখানে আমি গল্প লিখতাম এবং প্রচুর গল্প লেখার পর ওরা আমাকে ডাকে, এবং ডাকার পর ওরা আমাকে অফার দেয় যে আমি ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবো কিনা। তা আমি দেখলাম এটা সুযোগ। এই যে আজকে যে ডায়লগের যে ধারা যে চোখা সংলাপে, সেটার ভিতটা কিন্তু ওইখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর তোমার এই ধরনের ডায়লগ গুলোর ভিতটা তোমার তোমার ওই আড্ডা মারা থেকে, আড্ডা, যেখানে তোমার ওই মারবো এখানে লাশ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, পাবলিকের মার কেওড়াতলা পার, পাবলিকের মার কেওড়াতলা পার্ট, কিন্তু তোমার সব থেকে প্রিয় ডায়লগ? দুই পৃথিবী ছবি করার সময় ওইখানে খুব মানে নানান রকম, অনেকে বলে এই ছবিটা দেখা নয়, যদি চোখ বন্ধ করে শোনা যায় শুধু ডায়লগগুলো, তাহলে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়। এবং সেখানেই আমি একটা ডায়লগ লিখেছিলাম, ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। জিতের মুখে ছিল। জিতের মুখে ছিল, এবং জিত আমাকে বলেছিল এখনো মানে কোনো প্রোগ্রামে গেলে ওকে ওই ডায়লগটা বলতে হয়। অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে লিখেছো, হঠাৎ করে কি বদলালো যে তুমি আস্তে আস্তে সিনেমা থেকে সরে গেলে? আমি একটা ধরনের ছবিকে বিশ্বাস করি, যে ছবি আবেগে স্ফুরণ হয়। তো যখন ছবিটা, আমার লাস্ট ছবি কিডন্যাপ, হ্যাঁ, সেই ছবিটা কিছুটা আমি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি, মানে আমার চিন্তাধারা থেকে কিছুটা সরে এসেছিল। আমি বুঝতে পারছিলাম যে পোস্ট কোভিডের পর হঠাৎ করে ছবিটা বদলে গেল, এবং আমরা যারা মানে ডিরেক্টর বলো, রাইটার বলো, যারা ছবিটাকে লিখতাম, কোথাও মনে হলো যে আমরা ওটাতে ইনভলভ হতে পারবো না, মানে সেটা যদি হই তাহলে নিজেকে ঠকানো হবে। কারণ সেটা তো ওই শ্রেণীর দর্শককে তো আমরা জন্য আমরা ছবি বানাইনি। আমরা ছবি বানিয়েছি একটা বিশাল সংখ্যক দর্শকের জন্য, যারা ছবি দেখে আনন্দ, উই আর এন্টারটেনার। তুমি কোনো সিরিজ লেখোনি ওটিটির জন্য? না, ওটিটির জন্য এখনো আমি কিছু কাজ করিনি, কারণ ওই সুযোগটা আমার কাছে এখনো আসেনি। নিশ্চয়ই আসবে, আমি শিওর।